সুপ্রিয় দর্শক, ফলের রাজা আম। এই আম দেখে কিন্তু অনেকের মনে আনন্দ হলেও কিছু কিছু মানুষের মনে কিন্তু আনন্দ হয় না, কারণ তারা আম খেতে ভয় পান। ঠিক তারা কারা জানেন? যারা ডায়াবেটিসের পেশেন্ট, যাদের সুগারটা একটু বেশি আছে বা অনেকটা বেশি আছে, তাদের মনে একটা প্রশ্ন, আম খাবো, হট করে সুগারটা বেড়ে যাবে না তো? তো প্রিয় দর্শক, সুগারের পেশেন্টরা কি আম খেতে পারবে? এর সঠিক উত্তরটা কী? দেখুন, আপনার যদি সুগারের পরিমাণটা যথেষ্ট বেশি থাকে, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। আম খাওয়ার শুরুতে আপনাকে একবার টেস্ট করে নিতে হবে, আপনার সুগার লেভেলটা টেস্ট করে নেবেন। এবার কয়েকদিন আম খাওয়ার পরে আরেকবার টেস্ট করাবেন, দেখবেন যে আম খেলে এর প্রভাব আপনার উপরে কতটা পড়ছে। ব্যাপারটা এরকম না যে আপনি একেবারে আম খেতে পারবেন না, আপনি সারাদিনে একটা ছোটো সাইজে আম খেতে অবশ্যই পারবেন। কিন্তু বিষয়টা হলো, এই আমের সিজন যখন আসে না, কিছু কিছু মানুষ তো সকালে মুড়ি দিয়ে আম খাবে, দুপুরে ভাত দিয়ে আম খাবে, রাত্রে আবার ভাত বা রুটি দিয়ে আম, অর্থাৎ সারাদিনে আম খাচ্ছেন। এটা কিন্তু আপনারা পারবেন না। যাদের সুগারটা একটু বেশি আছে, আপনি সারাদিনে একটা মাঝারি সাইজ বা ছোটো সাইজে আম অবশ্যই খেতে পারেন, কিন্তু চেষ্টা করবেন ভাতটা একটু কম খাওয়ার। কারণ আম খেলে সুগার যে বাড়ে না সেটা কিন্তু ভুল, অবশ্যই সুগার বাড়ে, কিন্তু আপনি যদি পরিমিত সেটা খান তাহলে সেই লেভেলে কিন্তু বাড়বে না। আরেকটা কথা, আপনি যদি নিতান্তই মনটাকে না মানাতে পারেন, তাহলে আপনি কাঁচা আম খেতে পারেন। কাঁচা আমে কিন্তু সুগারটা অতটা থাকে না। আরেকটা কথা, যেই আমগুলো বেশি মিষ্টি, একেবারে প্রচণ্ড কড়া মিষ্টি, সেই আমগুলো অ্যাভয়েড করবেন। অনেক আম আছে যেগুলো আম টেস্টি কিন্তু অতটা কড়া মিষ্টি না, সেই ধরনের আমগুলো সিলেক্ট করুন, এতে সুগারটা তুলনামূলক অনেকটা কম বাড়বে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর সম্ভব হলে শেয়ার করে সকলকে জানতে সুযোগ করে দেবেন।